বন্ধুরা, আজকে আমরা ইংরেজি টি লেটার দিয়ে একটি সুন্দর হরিণছানা আঁকব। হরিণছানাটি আঁকার জন্য প্রথমে আমরা এভাবে একটি টি আঁকব। এবার টি এর উপরের এক পাশ থেকে এভাবে একটি রেখা আমরা নিচের দিকে ঘুরিয়ে তার সাথে আরেকটি রেখা ঘুরিয়ে নিচে নামাবো। এরপর উপর থেকে এভাবে একটি রেখা টেনে হরিণের পিছনের পা দুটি এঁকে নেব এবং পায়ে খুর দিব। এবার সামনে থেকে একটি রেখাটি এর সাথে মিলাবো, উপর থেকে একটি রেখা মিলিয়ে নিচে পায়ের উপরের রেখার সাথে মিলিয়ে আমরা এভাবে লেজ ও পিঠ আঁকবো। সামনে থেকে একটি রেখা টেনে সামনের পা আঁকবো, পায়ের খুর রেখে দিব। এভাবে সামনে আরেকটি খুর রেখে উপর থেকে একটি রেখা টেনে সামনের দুটি পা এঁকে নেব। এবারে হরিণটির শরীরে এভাবে গোল গোল দিয়ে আমরা নকশা বা ডিজাইন করব। এবারে সামনে এভাবে একটি গোল দিয়ে হরিণটির নাক এঁকে উপর থেকে একটি রেখা ঘুরিয়ে নাকের সাথে মিলাবো, পিছনের থেকে আরেকটি রেখা ঘুরিয়ে গলার সাথে মিলিয়ে সামনে এনে আরেকটি রেখা বাকি আমরা হরিণটির মুখ আঁকবো। এবার মাথার ভিতরে একটি গোল দিয়ে কালো রং করে হরিণের চোখ আঁকবো। চোখের উপরে ভুরু দেব। এবারে উপরে মাথার উপরে ভেবে রেখা ঘুরিয়ে একটি কান আঁকবো। সামনে পাকা থেকে ভেবে একটি শিং এঁকে নিব এবং তার আগে ভেবে আর একটি শিং আঁকবো। এখন আমাদের হরিণটি আঁকা হয়ে গেল। হরিণটিতে এবার আমরা রং করব। এবার হরিণের কানে এবং মাথার পাশে এভাবে কমলা রং করব, পাশে কালো রং কমলা রং করে সাথে হালকা হালকা কমলা রঙের দাগ দিব। এবার নকশা বা ডিজাইনগুলোতেও হালকা কমলা রঙের দাগ দিয়ে পা এবং শরীরেও হালকা হালকা কমলা রঙের দাগ দিয়ে আমরা হরিণটিকে আঁকবো। এবারে মাথায় খয়েরি বা বাদামি রং আঁকবো, নিচেও বাদামি রং দিব। এবার হরিণের গায়ে এভাবে হলুদ রং দিয়ে দেব। এখন আমাদের হরিণটি আঁকা হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলে জানাবে। ধন্যবাদ।